হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব উইন্ড ব্রেকারের এপিসোড নাম্বার 6। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করি শুরু করে দিয়েছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে গিউতারু এবং সুয়োর ফাইট শুরু হয়ে যায় এবং তারা দুইজনই তাদের ফাইটে জিতে যায় এবং তাদের অপোনেন্টকে খুব ভালোভাবে তারা হারিয়ে দেয়। তো তারপরে এখানে সিস্টেনের সবাই এটা নিয়ে কথা বলছিল যে মিনেরু তো খুব খারাপভাবে হেরে গেছে, এই পার্সনটা তো একে একদম ভিতর থেকে ভেঙে দিয়েছে। তো কেউ কি একে চেনো? মনে হচ্ছে ফার্স্ট ইয়ারেরই। গোফুরেন তো আসলে অনেক ডেঞ্জারাস। তারপরে উমিমিয়া সুয়ের প্রশংসা করে এবং নীরে তাকে তার ফাইটের স্টাইল বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। সো তখন বলে যে আমি এটার বিষয়ে কিছুই জানি না, আমার মাস্টার এটা নিজেই শিখেছিল। হিরাকি তখন বলে যে বাট তুমি তো একদম ইমোশনাল হয়ে গিয়েছিলে। সো তখন বলে যে আসলে আমি এমনটা না, বাট সাকুরাই আমাকে এটা হওয়ার জন্য জোর করেছে। সাকুরা তখন বলে যে এটার জন্য আমাকে ব্লেম করা বন্ধ করো এবং হ্যাঁ, যখন আমরা ফাইট করব তখন আমাদের ফাইটকে অবশ্যই সিরিয়াসলি নেবা। হিরে তখন বলে যে তুমি আবার স্টার্ট হয়ে গেছো, তুমি কি এটা ছাড়া আর অন্য কিছু ভাবতে পারো না? সো তখন বলে যে ফাইটের বিষয়ে তো আমি জানি না সাকুরা, বাট তুমি আসলে খুবই অ্যানোয়িং, আমি তোমার সাথে ফাইট করতে চাই না। সাকুরা তখনই তার সাথে ফাইটের জন্য রেডি হয়ে যায়, বাট নীরে তাকে আটকে নেয়। উমিমিয়া তখন বলে যে মনে হচ্ছে তারা একে অন্যের সাথে এভাবেই মজা করে, আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এরা একদিন খুব ভালো একটা টিম হবে। তখন মিনেরু আরিমাকে টেনে নিয়ে সেখান থেকে যাচ্ছিল এবং একটা কোনাতে গিয়ে সে বসে যায়। তখন আরিমারও হোশ চলে আসে এবং সে মিনেরুর পাশে গিয়ে বসে যায় এবং তাকে বলে যে তাহলে তুমিও হেরে গিয়েছো। মিনেরু তখন বলে যে সবকিছু শেষ হয়ে গেছে আরিমা, আমাদের টাইম শেষ। জোজি বলে যে এটা তো আসলে একটা মজার ফাইট ছিল, আমিও সেই চোখে কাপড় পরা ছেলেটার সাথে ফাইট করতে চাই। জো তখন বলে যে তাহলে নেক্সট ম্যাচ শুরু করা যাক। তখন সাকুরা রেডি হয়ে যায়, বাট তখন আমরা দেখতে পাই সিস্টারের পক্ষ থেকে সাকো দাঁড়িয়ে যান এবং সে হিরাগিকে ফাইটের জন্য বলে। হিরাগি তখন বলে যে সাকুরা আমাকে মাফ করে দাও, কারণ এখন আমি ফাইট করতে চাচ্ছি। সাকুরা তখন বলে যে ওয়েট, আমরা ফার্স্ট ইয়ার আগে ফাইট করছি, তো আমি কেন পরে যাব? হিরাগি বলে যে তুমি জোর সাথে ফাইট করবা এবং আমার মনে হচ্ছে না যে সেই মুহূর্তে ফাইটের মুডে আছে। সে সিস্টোইনের সেকেন্ড হেড কমান্ডার এবং টেকনিক্যালি তার ফাইট আমার সাথে হওয়া উচিত, বাট তার ফাইট তোমার সাথে হচ্ছে। সাকুরা বলে যে তো তুমি কি এটা বলতে চাচ্ছ আমি জিততে পারবো না? হিরাগি বলে যে না না, এমনটা না, আমার পুরো ভরসা আছে যে তুমি এটা সামনে নিতে পারবে। যেটা শুনে সাকুরা আবার লজ্জা পেয়ে যায় এবং কথা বলতে বলতে আবার সে তার সিটে বসে যায়। নীরে তখন বলে যে মনে হচ্ছে হিরাগি এবং এই পার্সনটা তারা দুজন একে অন্যকে চিনে। উমিমিয়া তখন বলে যে হিরাগি তার নিজের বিষয়ে খুব একটা কিছু বলেনি, বাট মনে হচ্ছে যে সে ফিওরেনের বাইরেও কিছু মানুষকে চেনে। তখন চোজি সাকুকে চেয়ার করতে থাকেন। জো তখন বলে যে সাকো, আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি কখনো 1-1 ফাইট করবে, তোমার এবং হিরাগির মধ্যে কি কোনো কিছু আছে? সাকো তখন কিছুই বলে না। জো বলে যে একে দেখে তো আমি বুঝতে পারছি না যে আসলে ভাবছে কি। চোজি বলে যে বাট আমার এটা দেখে অনেক মজা হবে যে সাকো গোফরিনের 4 জন হেডের মধ্যে একজনের সাথে কিভাবে ফাইট করবে। হিরাগি তখন বলে যে কেমন আছো সাকো, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো এবং তুমি এখন দেখি সিস্টারিনে যোগ দিয়েছ, মনে হচ্ছে আমরা আমাদের ফাইটকে আর কখনোই থামাতে পারবো না, বাট আমাকে মাফ করে দাও কারণ আমি জিততে যাচ্ছি। তখন চোজি তাদেরকে ফাইট শুরু করতে বলে। তখন আমরা দেখতে পাই সাকো পুরো স্পিডে হিরাগির ওপর হামলা করে দেয়, যেটা দেখে সবাই একদম অবাক হয়ে যায় এবং হিরাগি শুধুমাত্র তার অ্যাটাকগুলোকে ডিফেন্ড করছিল। সাকো তখন বলে যে আমাকেও মাফ করো কারণ আমিও এখানে জিততে এসেছি, এটাই তুমি আমাকে বলেছিলে না? তুমি কি এখনো আমাকে দুর্বল ভাবো? তুমি যে সাকোকে চিন্তা সে এখন চেঞ্জ হয়ে গেছে এবং এটা আমি তোমাকে প্রুফ করে দেখাবো। তারপরে সাকো ফুল স্পিডে হিরাগির উপর হামলা করা শুরু করে দেয়। আমরা দেখতে পাই হিরাগি তার অ্যাটাকগুলোকে ডিফেন্ড করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। সে দেখা সবাই সাকোর জন্য চিয়ার করছিল। নীরে বলে যে হিরাগি তো ডিফেন্স পরে চলে গিয়েছে, এটা আসলে ভালো বিষয় না। তখন জোজিও সাকোকে চেয়ার করা শুরু করে দেয় এবং জো বলে যে সাকো আসলে অনেক ভালো একটা ফাইটার। জোজি বলে যে এটা তো অবশ্যই, কারণ সে আমার 5 ফিঙ্গারের মধ্যে একটা এবং সে হিরাগির সমান সমান। জো তখন বলে যে আমি এটা জানি না যে সে কি ভাবছে, আমি এটা খুব ভালোভাবে জানি যে আমাদের মধ্যে সব থেকে বেশি ফাইট এই করেছেন। যখন সে প্রথমবার জয়েন করেছিল তখন তো সে নিজেকেই জ্বালিয়ে নিয়েছিল। জোজি তখন বলে যে সাকো খুব একটা বেশি কথা বলে না এবং সে সবসময় ইয়েস আর নোতেই জবাব দেয়। জো বলে যে তুমি ঠিকই বলেছ, বাট সে হিরাগির সাথে কথা বলছে, যার মানে সে হিরাগিকে খুব ভালোভাবেই চিনে। তারপরে আমরা দেখতে পাই হিরাগি সাকোর উপর হামলা করা শুরু করে দেয়। সাকো তার অ্যাটাককে ডাস করে বলতে থাকে যে তুমি এখনো সোজাসুজিভাবেই অ্যাটাক করো এবং ফুল পাওয়ারের উপরই তুমি ফাইট করো, তুমি তো একদমই চেঞ্জ হওনি হিরাগি। এটা বলে সে তাকে একটা ঘুষি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। হিরাগি তখন বলে যে তুমি তো আসলে অনেক বেশি কথা বলা শুরু করে দিয়েছ, তুমি তো আগে খুবই চুপচাপ ছিলে আর এই বিষয়ে আমরা তো তোমাকে
কখনোই বলার প্রয়োজন পড়েনি যে তোমাকে ফাইটের সময় চুপ থাকতে হবে, কারণ তুমি আগে সবসময় চুপই ছিলা। তখন সাকো আরো স্পিডে হিরাগির উপর হামলা করা শুরু করে দেয় এবং তাকে জোরে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। সাকো তখন তাকে বলেছে তুমি চেঞ্জ হয়ে গেছো, কারণ তুমি অনেক দুর্বল হয়ে গেছো, এবং এটা এজন্য হয়েছে যে তুমি এইসব মানুষদের সাথে ঘোরাফেরা করছো। এরা তো একটা বাচ্চা যারা শুধু ফ্রেন্ড ফ্রেন্ড বলে চিল্লাতে থাকে। সাকুরা তখন চিল্লায় বলে যে হিরাগি তুমি ওখানে কেন বসে আছো, তোমার কারণেই আমাদের বেজ্জতি করছেন, তুমি তো দেখছি তোমার পেটের মতোই দুর্বল। এটা বলে সে হিরাগের দিকে যাওয়া শুরু করে, বাট নীরে তাকে আটকে ফেলে। সো তখন বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে সাকুরা তার ফ্রেন্ডের জন্য চিন্তা হচ্ছে। সাকুরা তখন লজ্জা পেয়ে বলে যে এমনটা কিছুই না, আমার তো অনেক রাগ হচ্ছে। উমিমিয়া তখন বলে যে সাকুরা চুপ হয়ে যাও, এবং সাকুকে বলে যে হিরাগি গোফুরিনের 4টা পিলারের মধ্যে একটা, এবং সে ডায়মন্ডের লিডার। তুমি কি জানো ডায়মন্ডের সেকেন্ড নাম কি? তখন আমরা দেখতে পাই হিরাগি আবার দাঁড়িয়ে যায়, যেটা থেকে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। হিরাগি তখন বলে যে অনেকদিন ধরে এমন জোরে একটা লাথি আমার উপর পড়েনি, এবং এই কিকটা তো আসলে আমার অনেক লেগেছে। এটা বলে সে মাটির উপর জোরে একটা খুশি মারে, যার ফলে সাকো পিছে সরে যায়। হিরাগি তখন বলে যে আমি আসলে অনেক দুর্বলই লাগছে, এবং তুমি অনেক স্ট্রং হয়ে গেছো। তো উমিমিয়া তখন বলে যে ডায়মন্ডের আরেক নাম পিশামন্ডেন, যার মানে হচ্ছে এমন একটা অরিয়ার গড যে সবসময় ফাইটকে কন্ট্রোল করে। হিরাগি তখন বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে একটা ফার্স্ট ইয়ার আমার উপর চিল্লাচ্ছে, এর থেকে খারাপ কি হতে পারে। এখন তো দেখছি আমার মেডিসিনও এই বিষয়টাকে আর সামলাতে পারবে না, বাট এখন অনেক মজা হবে। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হিরাগি দেখতে পায় যে সাকুকে কিছু বাচ্চা অনেক ডিস্টার্ব করছিল। এখানে আমরা জানতে পারি যে সাকু স্মার্ট হওয়ার কারণে তারা তাকে ধরে মারছিল। তখন হিরাগি সেখানে চলে আসে। তারপরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি, সেখানে আমরা দেখতে পাই হিরাগি এবং সাকু তাদের ফুল পাওয়ার দিয়ে ফাইট করতে থাকে, যেটা দেখে সিস্টোনের মানুষজন সবাই শক হয়ে যায়। তারা বলে যে এই রকমের ফাইট প্রতিদিন আমরা দেখতে পাই না। ওইদিকে গোফুরিনের সবাই অবাক হয়ে যাচ্ছিল। সাকুরা তখন বলে যে হিরাগি তো আসলে অনেক স্ট্রং। সো তখন বলে যে সে গোফুরিনের 4টা পিলারের মধ্যে একটা, এবং এই পজিশনটাকে পাওয়ার জন্য সে অনেক মেহনত করেছে, এবং এটা পুরো টাউনই জানে সে কতটা স্ট্রং। তারপরে তখন বলে যে তাহলে তো তার ফার্স্টের থেকেই এমন এক করা উচিত ছিল। সো বলে যে সে যদি ফার্স্টের থেকেও এমনটা বলতো তাহলে তুমি তারপরেও তার উপর রাগ করতা। ওইদিকে আমরা দেখতে পাই হিরাগি এবং সাকো সেই লেভেলের একটা ফাইট করতে থাকে। জোজি তখন বলে যে এই ফাইটটা তো আসলে অনেক ইন্টারেস্টিং, সাকো অনেক পাওয়ারফুল। জো বলে যে তুমি ঠিকই বলেছো, বাট এখানে হিরাগি অনেক বেশি পাওয়ারফুল। তখন আমরা দেখতে পাই সাকো ঘুরে হিরাগির উপর একটা কিক দিতে যাই। হিরাগি তখন তার কিককে ডাচ করে তাকে একটা কিক করে দেয়। সাকো তখন ভাবতে থাকে যে আমার থেকে এখনো এত স্ট্রং কিভাবে, সে তো সেই মানুষগুলোদের সাথে খুব নর্মাল ভাবেই লাইফ স্পেন্ড করছিল, তাহলে সে এত পাওয়ারফুল কিভাবে। তারপরে আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হিরাগি সেই বাচ্চাগুলোতে মেরে একদম শুয়ে দেয়। সাকো তখন বলে যে তুমি আমাকে কেন বাঁচালা? হিরাগি বলে যে আমি এটা এজন্যই করেছি কারণ সে দুর্বলদের উপর অত্যাচার করছিল, বাট তোমাকে শিখতে হবে, এভাবে চুপ করে থাকলে এরা তোমাকে নিয়ে আরো বেশি মজা করবে, তো এই জন্য তোমাকে ফাইট করতে হবে। সাকো বলে যে তাহলে প্লিজ আমাকে ফাইট করা শেখাও। হিরাগি তখন রাজি হয়ে যায়। সাকো তখন বলে যে তুমি সেই সময় অনেক স্ট্রং ছিলা, এবং তুমি কোনো গ্রুপ বানানোর চেষ্টা করনি, বাট তারপরে তোমার চারপাশে থাকা মানুষজন তোমাকে ফলো করা শুরু করে। তখন থেকে আমি তোমার সাথে মিট করেছিলাম, তখন থেকে আমি তোমাকে একদম মন থেকে রেসপেক্ট করতাম, এবং আমার অনেক গর্ব হতো যে আমি তোমাকে ফলো করতাম। তারপরে হিরাগি গ্র্যাজুয়েট হয়ে যায়। সাকো তখন বলে যে তো হিরাগি তুমি গ্র্যাজুয়েট হয়ে ফিউরেন যাচ্ছ তাই না? আমার পুরোপুরি বিশ্বাস আছে যে তুমি সেখানে গিয়ে টপে চলে যাবা, কারণ তুমি সেই পজিশনটা ডিজার্ভ করো, এবং এটাও তো আমি তোমার সাহায্য অবশ্যই করব, এবং নেক্সট ইয়ার আমিও ফিউরেন চলে আসবো এবং তোমার সাহায্য করব। হিরাগি তখন বলে যে সাকো আমার কথা শোনো, তোমার আমাকে ফলো করাটা ঠিক হবে না। আমি ফিউরেনে উমিমিয়ার নিচে কাজ করব, যার মানে আমি টপে পৌঁছাবো না। তারপরেও যদি তুমি আমাকে ফলো করো, তারপরেও আমি তোমার এক্সপেকটেশনের উপর কাজ করতে পারবো না, তো আমাকে মাফ করে দাও, এবং হ্যাঁ তোমার নিজের জন্য একটা নতুন গ্রুপ খুঁজে নিও। তারপর আমরা দেখতে পাই সাকো অনেকগুলো মানুষকে মারতে থাকে। তখন সেখানে চোজি এবং জো তার টিমে আসার জন্য ইনভাইট করে। জো তখন তাকে বলে যে আমরা পুরোপুরি বিশ্বাস করি যে পাওয়ারই সবকিছু হয়, এই কারণে আমরা পাওয়ারফুল মানুষদের অ্যাকসেপ্ট করি, এবং তুমি যত পাওয়ারফুল হবা তত উপরে যেতে পারবা। সাকো তখন ভাবে যে এতে আমার কোনো যায় আসে না, আমি শুধুমাত্র স্ট্রং মানুষদের সাথে ফাইট করতে চাই এবং পাওয়ারফুল হয়ে হিরাগিকে হারাতে চাই, যাতে করে তার রিগ্রেট হয়। তারপরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি। সাকো তখন চিল্লায় বলে যে আমি এখানে কখনোই হারবো না, কারণ এত বছর আমি তোমার মতো ফ্রেন্ড বানাচ্ছিলাম না, বরং এখানে আমি আরো বেশি প্র্যাকটিস করে আরো বেশি পাওয়ারফুল হচ্ছিলাম। তারপর সে দৌড়ে গিয়ে হিরাগির উপর আবার অ্যাটাক করা শুরু করে দেয়, বাট যখনই হিরাগি তার উপর খুশি মারতে যায়, সাকো সেটাকে ডজ করে নেয় এবং হিরাগিকে সে পাস মারা শুরু করে দেয়। ঠিক তখনই হিরাগি তাকে জোরে একটা লাথি মারে। সাকো তখন বলে যে আমি এত ইজিলি হারবো না, কারণ আমি এমন কোনো মানুষের কাছে হারতে চাই
না যে অন্য কারো আন্ডারে কাজ করে খুশি। এটা বলে সে হিরাগির উপর আবার অ্যাটাক করে দেয়। বাট হিরাগি তার হাতকে ধরে বলে যে আমাকে মাফ করে দাও সাকো, আমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারিনি। এটা বলে সে তার পেটে জোরে একটা ঘুষি মারে, যার ফলে সাকো নিচে পড়ে যায় এবং তাকে বলে যে তোমার কোনো জিনিসের জন্যই ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তারপরে আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাকো ভাবতে থাকে যে আমি তোমার মুখে এমন কথা কখনোই শুনতে চাইনি। আমি জানি আমি সেলফিশ হচ্ছিলাম, বাট তুমিই আমার গোল ছিল। এই কারণে আমার কোনো যায় আসে না যে তুমি কার আন্ডারে কাজ করছো। আমি শুধু এটাই চাচ্ছিলাম যে তুমি তোমাকে ফলো করতে বলো। এটা বলে সে নিচে পড়ে যায়। তখন হিরাগির সাকোর সে কথা মনে আসে। সাকো তাকে বলেছিল যে হিরাগি, আমি তোমাকে সবসময় ফলো করব এবং আমি পুরোপুরি বিশ্বাস করি যে তুমি একদিন টপে যাবা এবং আমি তোমার পিছে সবসময় থাকবো। এটাই আমি ডিসাইড করেছি। তখন এখানে থাকা সবাই এই ফাইটটা দেখে অনেক শকে চলে যায়। জোজি তখন বলেছে হিরাগি তো আসলে অনেক স্ট্রং, আমিও তার সাথে ফাইট করতে চাই। তখন জো সিস্টেনদের সাকোকে স্টেজ থেকে নিচে নামাতে বলে, বাট আমরা দেখতে পাই কেউ সেটা করার জন্য যাচ্ছিল না। তখন হিরাগি নিজেই তাকে নিচে নিয়ে আসে। জো বলে যে থ্যাংক ইউ, বাট তোমার এর সাথে কোনো জেন্টাল হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সে যখনই সাকোর গায়ে থেকে তার জ্যাকেটটা খুলে নিতে চাই, তখনই হিরাগি তার হাতকে আটকে ধরে এবং বলে যে সাকোকে তুমি তোমার ম্যাচ শেষ হওয়ার পরে টাচ করবা, কারণ তুমি নিজেও জানো না যে তোমার ম্যাচে কি হবে। জো বলে যে তোমার এটা বলার মানে কি? হিরাগি তখন বলে যে কে জানে, এটা তো আমি নিজে থেকেই বলছি। আমার হিসাবে এইসব কাজ তোমার টিমকে স্ট্রং কখনোই বানাবে না। জো তখন বলে যে তুমি খুব বেশি কথা বলছো। তারপরে সবাই হিরাগিকে কংগ্রাচুলেশন বলে। হিরাগি তখন উমেমিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এটা জিজ্ঞাসা করবে না সেই ছেলেটা আসলে কে এবং আমাদের মধ্যে কি হয়েছিল? উমেমিয়া তখন বলে যে তুমি কি এটার বিষয়ে কথা বলতে চাও? হিরাগি তখন মানা করে দেয়। উমেমিয়া তখন বলে তাহলে আমি এটার বিষয়ে আর জিজ্ঞাসা করছি না, বাট তোমার যদি কখনো মনে হয় যে তুমি বলতে চাও তো তখন তুমি বলতে পারো এবং সেই সময় আমি অবশ্যই শুনবো। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডে আমরা দেখতে পারবো সাকুরা এবং জোর ফাইট, সেটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।